গ্রামের নামটা ছিল চরখালি। চারপাশে ধানক্ষেত, একপাশে নদী, আর নদীর ধারে একটা পুরনো শিমুল গাছ। দিনে জায়গাটা একদম স্বাভাবিক, কিন্তু রাত হলেই কেউ ওই দিক দিয়ে হাঁটে না। লোকেরা বলে ওখানে থাকে শাকচুন্নি। রফিকের বিয়ে হয়েছিল মাত্র ৩ সপ্তাহ আগে। নতুন বউ, নতুন সংসার। এক রাতে বাজার থেকে ফিরতে দেরি হয়ে যায় তার। চাঁদের আলোয় নদী পাড় দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটা মেয়েকে দেখতে পায়। লাল শাড়ি, খোঁপায় ফুল, হাতে সাদা শাখা। মেয়েটা কাঁদছিল। রফিক জিজ্ঞেস করল, এই রাতে একা কেন? মেয়েটা মুখ তুলে তাকালো, কণ্ঠটা খুব মিষ্টি। ভাই, পথ হারিয়েছি, বাড়ি পৌঁছে দিতে পারবেন? রফিকের মনে অদ্ভুত একটা ভয় লাগল, কারণ গ্রামের বুড়োরা বলতো শাকচুন্নির হাতে শাঁথা থাকে আর সে সাহায্য চায়। তবুও নতুন বউয়ের কথা মনে করে সে রাজি হয়ে গেল। হাঁটতে হাঁটতে রফিক খেয়াল করল মেয়েটা হাঁটছে ঠিকই, কিন্তু তার পা দুটো মাটিতে উল্টোভাবে পড়ছে। রফিকের বুক কেঁপে উঠল। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। চারপাশে নদীর পানি নড়ল, কিন্তু কোনো ঢেউ নেই। মেয়েটা তখন ফিসফিস করে বলল, তুমি তো নতুন বিয়ে করেছ, তাই না? রফিক আর এক মুহূর্ত দাঁড়াল না। সে দৌড় দিল। পেছন থেকে ভেসে এলো হাসির শব্দ। মানুষের না, কিছু একটার। পরদিন সকালে নদীর ধারে রফিকের চুটি পাওয়া গেল। রফিক আর কোনো দিন ফেরেনি। আজও লোকেরা বলে, লাল শাড়ির নতুন বউ যদি ডাকে, পায়ের দিকে তাকিও না, আর কখনো তার পেছনে যেও না।